আপনি যদি মনে করেন যে আপনি দায়িত্ব এড়াই যেতে পারবেন না, আপনার নাকের ডগা দিয়ে এই ঘটনাগুলো ঘটছে। জাস্ট আজকে বলে গেলাম আগামী 5 বছর পর্যন্ত যেন এই ধারা অব্যাহত থাকে। এই অবৈধ দোকানপাট উচ্ছেদের জন্য এবং পার্কিং উচ্ছেদের জন্য আমরা সরাসরি জেলা কর্তৃপক্ষ, জেলা প্রশাসক বরাবর আমরা চিঠি দিয়েছিলাম। তৎকালীন যিনি ইউনো মহোদয় ছিলেন তিনি পরের দিন একটা উচ্ছেদ ব্যবস্থা গ্রহণ করেছিলেন রিনাত ফৌজিয়া আপা, কিন্তু তারপরে কিন্তু আবার ক্রমান্বয়ে এই দোকানপাট সন্ধ্যার সময় বসে। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে জনগণের সেবা দেওয়া, জনগণের ট্যাক্সের টাকায় তার বেতন ভাতা থেকে শুরু করে সার্বিক সহযোগিতা রাষ্ট্র তাকে দেয়। সেই জনদুর্ভোগ তৈরি হবে, সেই জনদুর্ভোগের জন্য আমরা 17 বছর কিন্তু এই আন্দোলন করি নাই ফ্যাসিবাদ বিরোধী। অবৈধ কোনো কার্যকলাপ দায়িত্বশীল পোশাক ইউনিফর্ম পরা অবস্থায় যদি উনি বলেন আমরা সরাই দিয়ে আবার এসে বসে, এই দায়ভার ওনাদেরকে এখন থেকে নিতে হবে। এই জায়গার সাথে এই কোনো কর্মকাণ্ডের সাথে আমার বিএনপি দলীয় কোনো নেতাকর্মীর যদি কোনো ধরনের সম্পৃক্ততা থাকে, আমি ওনাদেরকেও বলেছি আইনের সর্বোচ্চ ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন তার বিরুদ্ধে। আমার কথা হলো যে নতুন বাংলাদেশে যে অঙ্গীকার করেছেন দেশনায়ক জনাব তারেক রহমান, এই বাংলাদেশ হবে গণমানুষের, এই বাংলাদেশ হবে বাংলাদেশের জনগণের এবং যার এই রাষ্ট্রের মালিক জনগণ। তাই সেই জনগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের এই সরকার যতটা আন্তরিকতার সাথে কাজ করছে। আপনারা দেখছেন প্রধানমন্ত্রী যানজট হয় তখন পায়ে হেঁটে চলে যাচ্ছেন অফিসে। আজকে তাকে সহযোগিতা করার দায়িত্ব আমাদের সকল জনগণকে। আপনি যদি মনে করেন যে আপনি দায়িত্ব এড়াই যেতে পারবেন না, আপনার নাকের ডগা দিয়ে এই ঘটনাগুলো ঘটছে। আমি নিপুণ রায়চৌধুরী, আমি তো প্রতিদিন আপনার এখানে এসে পাহারা দিতে পারবো না। জাস্ট আজকে বলে গেলাম আগামী 5 বছর পর্যন্ত যেন এই ধারা অব্যাহত থাকে। ট্রাফিকের ব্যবস্থা দেখার জন্য আপনার রাস্তাকে পরিষ্কার করার দায়িত্ব আপনার। যদি আপনি সেটা না পারেন, আপনি ওসি সাহেবকে বলবেন যে আপনি সহযোগিতা করেন। তাহলে আপনি বলছেন ওসি সাহেব আপনাকে সহযোগিতা করছে না। করবে এখন করবে, এতদিন করে নাই, আগেও করছে কিন্তু না, এটা নেগেটিভ। আমরা প্রতিনিয়ত ব্যবস্থা নেই, নেওয়ার পরে আবার আসে। এবার ম্যাডাম আমাকে নির্দেশনা দিয়েছে, আমরা এখন থেকে আরও কঠোর এই বিষয়ে কঠোর হব এবং পরবর্তীতে যেন এই ধরনের যানজট না থাকে, আমরা এখন থেকে আরও সঠিক কঠোরভাবে আসছে। আপনি যেটা বলেছেন স্ট্যান্ডের দায়িত্ব টিওনো মহোদয় আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে কয়েকটা স্ট্যান্ড। এখন ওরা থাকতে থেকে অতিরিক্ত চলে আসে, আমরা আইনগত ব্যবস্থা নেই এবং ম্যাডাম আমাদেরকে সাহস দিয়েছেন এখন আরও ভালোভাবে নেব। না, আমাদের সকলের সহযোগিতার দরকার আছে, বিশেষ করে এখন ম্যাডাম আমাদের কাছে আসছেন, আমাদের সাহস দিয়েছেন, আমরা এখন কঠোর ব্যবস্থা নেব।